হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মারে? হ্যাঁ, কি খবর ভাই, ভালো আছেন? ভালো। হ্যাঁ, আমি তো ভালো। আমি সবসময় ভালো থাকি। ফোন দিয়েছিলেন কালকে, আমি একটা সমস্যায় ছিলাম। এই একজন ওই যে ভিডিও করতেছে, রেকর্ড করতেছে, আমি বললাম ভাই পরে পরে, তো তারপরেও আপনি ফোন দিছেন। আমি বললাম যে একদিন দাঁড়িয়ে আছি, পরের মনে নাই না, আজকে অফিস থেকে কেবল ছুটি হলো, তার মধ্যে আপনি ফোন দিলেন। ফ্রি আছি। হ্যাঁ, এখন ফ্রি। হ্যাঁ বলেন। সেদিন তুমি রিং দিছিলে, সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম। আর পরে কল দেবো, হ্যাঁ মোটামুটি টাকাও ছিল না। তারপরে কল দিতে দিতে তোমার নাম্বার ডিলিট হয়ে গেছে। পরে আমি ওই যে সিম রিপ্লেস করছি, তো আমার মোবাইলের যে নাম্বার গুলো সেভ ছিল, তোমার নাম্বারও সেভ ছিল, হুম ওগুলো সব ডিলিট হয়ে গেছে। পরে আমি যদি সাথে দেখা করি, ওর কাছে নাম্বার নিলাম। কথা বুঝছো? এখন হ্যাঁ কথা শোনো, যে কথাটা বলি সেটা শোনো। আমি কিন্তু তোমার হামিদুল সহ বাসা দিয়েছো, আমি কিন্তু একটা কথা বলছি। বলছি হ্যাঁ কি, আমি চাকরিতে আরো 1 বছর করতাম, কিন্তু 1 বছর আগে আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছি। তার কারণটা হলো কি, আমার কিছু দেনা দফা আছে, শুধু তোমার নয়, তোমার ছাড়া আরো কিছু আছে, আমার সমস্যা আছে, সেই না কারণে আমি না চাকরি চাচা, থেকে। আমারটা শুনে, এর আগে যেটা আপনি অনেক আগে কথা বললেন স্কুলে, মনে আছে হামদুলির টাকা হলা দিব, সেটাও দেন নাই। তারপর অনেকগুলো মঞ্জুর টাকাগুলো দেন, মঞ্জু কি আমাকে, আমি শর্মে মঞ্জু দোয়ানো যায় ও 25,000 টাকা। এবার কথা শোনো, আমার কথা আপনি কি জানেন আমি আজকে ঢাকার থাকি, আপনি যদি কিছু তখন হেল্প করতেন, আজকে আমার কিছু না কিছু একটা দাঁড়াই যেতাম। আপনি বললেন হোক জমি হোক কিছু হোক দেমো, এই জমিও নাই। শোনেন চাচা, যদি জমি দিতেন আজকে জমিগুলোরও দাম বাড়ি গেল। আপনি দেন যে কোনো টাইম বিক্রি করেন না, আপনারও ঝামেলা কমে যেত। এমন যদি আমাকে 5টা দিয়ে বুঝে দেন, তাও আমি বুঝতাম। আমি খুব বিপদে আছি জানেন। এখন তোমার কথা আমি বুঝছি, তুমি খুব বিপদে তো সেটা বুঝছি, কিন্তু তার থেকে আমি বড় বিপদে আছি। না আমি না, তোমাকে আমারটা শোনেন, যেগুলো আমার বিপদ গেলে, যে বাড়ি ঘরদের বাই করলাম দেখলেন তো, আমি কারো কাছে হেল্প পাইলাম না। তা আমার ওটা আমি যদি আপনার যদি ও একটা পাইতাম, তাহলে ওটাই বেশি দিয়ে আপনার এখানে আইতাম। আমি তো আপনাকে দেওয়ার মতো কোনো পজিশন নেই। কথা বুঝছো? আমার একটা সম্ভাবনা আছে, হয়তো 2-1.5 মাস পরে হবে, তখন যদি তোমার উপকার করা যায় আমি করবো, আমার দ্বারা তোমার উপকার হবে। কথা বুঝছো? এখন কথা শোনো, আমি যেটা তুই শেষ শোনো। আমার আগামী মাসে, অর্থাৎ যেটা ফেব্রুয়ারি নয়, পরের মাসে আমার 15 তারিখে চাকরি আর শেষ হবে। শেষ হলে আমার টাকা থেকে উঠবে, আর কিছুই করা লাগবে না। কথা বুঝছো? হামিদুরের সাথে কথা বলছি, তুমি মাসে শেষের দিকে আসবে, আমি যখন দেখাবো তুমি হাসিয়ে, হামিদুল সহ হাসিয়ে তোমার টাকা আমি দিয়ে দেবো। কথা বুঝছো? সেটা তো আমি এটা তোমার বুঝছি। আর বলবো। শোনেন, আপনি তো বলেন টাকা দিবেন। দরকার নাই, উকিল নোটিশও করার দরকার নাই, মামলা করার দরকার নেই। না না, উকিল নোটিশ কখন করলেন বাবা? শোনেন, আমি যখন দেওয়ালে পিঠ থেকে গেছি। কেন করবে? ওগুলো করলে তুমি উকিলের কাছে যাবে, 2,000 টাকা খরচ করবে, এটা তো তোমার লস। তুমি মামলা করবে, আমার কথা শোনো, মামলা করবে কি, একসাথে মামলার ডেট 4 মাস 5 মাস করে করবে। ওই যে আমার শেখের মামলা, আমার ছোট ভাইয়ের আছে, 1 বছর 3 চলছে। তুমি তো শর্ট টাইমই পাবে, তোমার তো এই বলছি। আমার কথা হলো, আমার কাছে কেউ বলতে পারে না যে উকিল কাছে আমি 10টা টাকা পাই। আমি চাকরিতে সেটা আমারটা শোনেন, আপনি ইচ্ছে করলে আপনি করলেন আমাকে একটা, আপনি আপনি কি করলেন এর আগে, যে আপনি লোন করি হোক যেমনি হোক তোমার কিছু টাকা দিয়ে থবো, অনেক দেন নাই তো। আপনি অনেক কথা বলেন যে ব্যাংক ব্যালেন্স, আমি বললাম আমি লোন করে আপনি রিস্ক নেন, তাও দিলেন না। আমি কতগুলো ঝামেলা সারি এটা আজকে ঢাকায় আসি, কত কষ্ট করে আসি, ফ্যামিলির চাপ। বিক্রি করতে এগুলো তো জানবে না যে ভুল করে দেখো আর একজনের নামে। ওই জমিটা সেল দিলে তোমার টাকা হবে, কিন্তু পারিনি, এখনো করিনি। তো এখন শোনেন, আপনি এত লম্বা ডেট নিলে আমার কিভাবে সম্ভব কন? আচ্ছা শোনো, এত কথা নয়। তুমি আগামী মাসের 15 তারিখের পরে তোমাকে আমি যে কোনো সময় ডাকলে তুমি একবার ঢাকা থেকে চলে আসলে, আমি দুই সব বসিয়ে তোমাকে আমি ইয়া করে দেবো। যদি শোনেন, আপনি আগামী মাস নেই, এই মাসের মধ্যে যদি আপনি করতে পারেন, দেখেন আপনার ডেট। কথা নয়, এ মাস তো ফেব্রুয়ারি মাসের 3 দিন গেল, আর হলো 20-25 দিন। আমার টাকা যদি এ মাসে না হয়, তোমাকে কেমন দিবে? আমার টাকা হবে পরের মাসে। আপনি তো শোনেন কাকা, আপনি তো আগে থেকেই কোন 1 সপ্তাহ পর টাকা হচ্ছে, 1 সপ্তাহ পর আর হচ্ছে এক এটা। সপ্তাহ বলিনি। শোনেন, আমি তোমার বললাম আগামী মাসের 15 তারিখের পরে আমার টাকা আপনি এগুলো কইছিলেন, শোনেন আপনি যখন এগুলো কইছেন, একটা আমার র্যাব ভাই আছে আহসান ভাই গাইবান্ধা, বুঝছে, ওনার সাথে আমি শেয়ার করছিলাম, হেগো আপনি শুনাইছি, বুঝছেন। আপনি যখন কথা বললেন আমি কথা বলছিলাম, আপনি কথা বলে এইভাবে কইছেন, বুঝছেন। তখন আমি ওনাকে কইলাম যে ভাই এদেন এদেন, ঠিক আছে। তা কয় ঠিক আছে আমি বলবনি। তো উনি পরে ওনাকে কইলাম ঠিক আছে ভাই, আপনাকেও বিরক্ত করার দরকার নাই, যেহেতু উনি ওইভাবে করতেছে হোক। তা আপনি পরে কইলেন ডেট দিলেন মেলাগুলোতে, মনে করো ওনারও মানটাও রাখলেন না, আমার কথাগুলোও রাখলেন না। আপনাকে তো একবার গেলাম। এখন হয়েছে এখন ওগুলো আর বলা হচ্ছে না। তুমি আগামী মাসে আমি চাইতে আসবে, তুমি আসবে, আসিয়ে নিয়ে যাবে।
আর কোনো কথা নেই, বুঝছো? এখন শোনেন, আপনি যদি আমার সাথে কালকে যদি আপনাকে দিতে পারেন, মনে করো আপনি যদি দিতে পারেন, আমি কি আর চাইতে পারবো বাবা? না না না, আমার তো শোনেন, মানুষ কখন মনে যায়, আমি এখানেই থাকি আর আমি চট্টগ্রামে ছিলাম, এটা আপনিও জানেন। আমি আল্লাহ দিলে যে সমস্যায় কাজ করি, বুঝছেন, আপনি শুনিয়েন, বুঝছেন, মানুষদের এমন কোনো কাজ নেই আমি অন্যায় করি না। পাইছেন কোনো দিন আমার ব্যাগ রেকর্ড? আমি না খায়া থাকি, আমার ব্যাগ রেকর্ড পাইছেন ধরমপুরে? না না না, ঠিকই আছে, তুমি ধৈর্য যেটা ধরছো এটা কেউ ধরবে না, ঠিকই আছে। না না, আমি একটা মানুষদের কর্মী, আমি কি আওয়ামী লীগ বিএনপি হলে সময় আছে? আমি আমার কাজ করি খাই, বুঝছেন। তুমি যেটা ধৈর্য ধরছো এটা অসীম ধৈর্য ধরছো। আপনি জানেন না, অ্যাডভোকেট ফয়সাল ভাই আছে না, 71 সালে যে শামীম ভাইয়েরা আমাকে যেটা হেল্প করে, বিডিবি যে শিবন ভাই, এরা আমাকে যতটুকু হেল্প করে, বিপ্লব ভাই সময় ডিবির অনেক ভালো, বুঝছেন। কিন্তু আমি নিজের বাড়ির মধ্যে আমি ওই রকম কিছু পাই না, ওই রকম চিন্তা ভাবনাও করি না, বুঝছেন। বাইরের লোক আমাকে অনেক ভালোবাসে, অনেক। আচ্ছা হোক, তুমি আগামী মাসে আমি যখন দেখবো তখন আসবো, সমস্যা নেই। আপনি এখন এই মাসে যদি আপনি দিতে পারেন কন, আর না হলে বা শোনেন, আমি সত্য কথা, বুঝছেন, আমার অনেক জেদ, বুঝছেন, আমি এটা করতাম না, বুঝছেন। আপনি বাধ্যগত এটা, আপনি যদি এই ডেটগুলো না দিতেন, একটা বসে ফয়সালা করতেন, কখনো আমি চিন্তা ভাবনা করিনি। আর আপনিও চিন্তা করেন এটা আমি আমার এটা না, আপনি যখন আমার কথা কি, আমি আইনের বাইরে কিছু করতে পারবো না? পারবো হ্যাঁ হ্যাঁ, চাচা? পারবো না কিন্তু। আর আপনি এই যে মনে করো আপনাকে ফাঁকা স্টাম্প মনে করো যে কোনো জিনিসের একটা কথা আছে, আপনি ফাঁক থুয়ে এই কাজগুলো হয়ে গেছে। যদি আপনি যদি তখন ক্লিয়ার করে ফাঁক যদি না রাখতেন, বুঝছেন, কোনো সময় এই কাজগুলো হতো না, আজকে আমার অভাবটাও থাকতো না, বুঝছেন। তোমার ওই চাঁদাচাঁদি করলে ওই যে খরচ বেশি হবে, বাড়তি হবে, সময় লেন্দি হবে, কথা বুঝছো? ওগুলো নয়। তা আপনি যদি সমাধান করেন, আপনি 15 দিন, আমি শোনেন, আপনাকে আমি 15 দিন, এই মাস 15 দিন সময় দিলাম, বুঝছেন। না, কোনো দিন আগে আগামী মাসে 15 তারিখের পরে। তো ওটা তো ডেট ওভার হয়ে গেল বাবা। আর ওভার বলতে হবে আছে, ওই মানে টাকাটা হওয়া লাগবে না। না না, ওটা না, আপনি 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 আজকের থেকে ভাবেন, আপনি আরও 7 দিন ভাবেন, 15 দিন ভাবেন, আপনি যেভাবে পান আপনি যদি দেন, চাচা আপনারটাই আমি চাবো না, বুঝছেন। আমি এক জমা নিল, আমার কথা শোনেন, আপনি যদি আমাকে মানাইতে পারেন সমস্যা নেই, আমার কথা শোনেন, আমার কথা, আপনার সাথে আমার এমন কিছু কাজ হয় নাই যে ঝামেলা হয়েছে, কাজে হয়েছে, এটা না।